তিনি যখন দূর থেকে দেখতে পান সেই কোনো একটা ডাম্পার ট্রাক আসছে, তিনি সিগন্যাল দেন এবং তাকে থামানোর জন্য বলেন। বাট সেই দুষ্কৃতিকারীরা, বিশেষ করে আজকের যে মামলার বা ঘটনার যে মূল অপরাধী বাপ্পি, তিনি ড্রাইভার হিসেবে ছিলেন, তিনি তার সিগন্যাল অমান্য করে তাকে সেখানে জায়গায় তাকে পিষে ফেলেন এবং তার যে সাথে যে সহকারী ছিলেন তিনি মারাত্মকভাবে গুরুতরভাবে আহত হন এবং অত্যন্ত দুঃখজনক সেই বিট অফিসার যিনি, তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ। ওই দিনেই থেকে ডাম্পার ট্রাকটি আমরা নাইখামছড়ির একটি পরিত্যক্ত ইটের ভাটা থেকে উদ্ধার করি এবং এই মামলার যে আমাদের উখিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার রয়েছেন, তিনি 10 জন জড়িত এবং অজ্ঞাতনামা 5-6 জনের নাম করে এজাহার দাখিল করেন এবং অফিসার্স ইনচার্জ মামলা রুজু করেন। পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকে এবং 5 নং আসামি যিনি সৈয়দ করিম, এবং তার নামে 3টি বন আইনে মামলা রয়েছে এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। মূল আসামি যিনি বাপ্পি, তিনি অত্যন্ত সুচতুরভাবে তার মোবাইল, তার সিম সব কিছু নষ্ট করে দিয়ে সে পুরো নিজেকে হাইড করে ফেলে এবং অজ্ঞাতনামা স্থানে সে লুকিয়ে যায়। আমরা তাকে সহ তার সঙ্গীয় যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। এক পর্যায়ে আমাদের গোপন সূত্রের প্রেক্ষিতে প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের বন্দর থানা থেকে তাকে আমরা গতকালকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাকে জিজ্ঞাসাবাদে তিনি যে তথ্যগুলো প্রকাশ করেন সেটা হচ্ছে এই যে সাজাদুজ্জামান, তিনি একজন ভালো বিট অফিসার ছিলেন এবং তিনি অনেকগুলো অভিযান পরিচালনা করেছেন এবং অনেকগুলো ডাম্পার ট্রাক আটক করেছেন এবং অনেককে মামলা দিয়েছেন। সেই কারণে এই যে দুষ্কৃতিকারীরা তার উপর সংক্ষুব্ধ ছিল এবং তার প্রেক্ষিতে তারা পরিকল্পনা করেছিল যে এই অফিসারকে ডিউটির অবস্থায় যেখানেই পাওয়া যাক তাকে তার ক্ষতি করবে বা মেরে ফেলবে, এই ধরনের একটা হুমকিও তারা দিয়েছিল, আমরা গোপন সূত্রে জানতে পারি। তারা আটক করেছিলেন এবং অনেকগুলো মামলার দিয়েছিলেন অনেক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে তার প্রতি এই গ্রুপটা সংক্ষুব্ধ ছিল, সেই সংক্ষুব্ধ প্রেক্ষিতেই এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রতীয়মান হয়। না, আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে 2020 সাল থেকে অদ্য পর্যন্ত আমরা যতটুকু তথ্য নিয়েছি রেঞ্জ অফিসারের কাছ থেকে, তিনি বলেছেন যে 392টি মামলা হয়েছে এবং 338 জন আসামির বিরুদ্ধে তারা প্রসিকিউশন দিয়েছেন, যেটা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং তারা 46টি ড্রাম ট্রাক আটক করেছেন এবং 42টি ড্রেজার আটক করেছেন এবং 38টি করাতকল আটক করেছেন। এই পরিসংখ্যান কিন্তু যেটা বলে যে আসলে আমরা সবাই মিলে কিন্তু কাজ করে যাচ্ছি।